নমস্কার, শুভ সকাল সবাইকে। আজ আবার একটা নতুন দিনের শুরুতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ সকালে বাবা আমাদের ওই গলির মোড়ে যে মাছের দোকান বসে, ওখান থেকে দেখো একটা বড় পোনা মাছ কিনে এনেছে। ওটার ওজন প্রায় ওই 1.5 কিলো মতো হবে। তাই মাছগুলো আমি ওই ভালো করে সব ধুয়ে নিচ্ছি। পুরোটা মাছ তো হবে না, কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না হবে। মাছের পিসগুলোও বেশ বড় বড় আছে। তার মধ্যে ভাবছি যেগুলো ওই পেটি মাছগুলো, ওইগুলো দিয়ে একটু ভাবছি আজকে ভালো করে টক বানাবো। আর মাথাও আছে, আর দেখো মাছের তেলও আছে। তাই দেখি কি কি নেব আর কি কি রাখবো। মাছ থাকলে রান্নার কোনো আর চিন্তা থাকে না, সেই ঝোল বা টক যে কোনো একটা তৈরি করব। আর যেদিন মাছ থাকে না সেদিনই একটু চিন্তা করি যে কি রান্না করব। যেমন ওই বৃহস্পতিবার বা শুক্রবার দিন, ওই দিন যে কি রান্না করব সে বোঝাই যায় না। যাই হোক, তারপরে দেখো আজকে রান্নার জন্য ওই পেটি মাছটা নিয়েছি আর মাথা নিয়েছি, আর যে কটা মাছ আছে ওটা ফ্রিজে কৌটোয় করে রেখে দিলাম। একটা বাঁধাকপি অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে, এর জন্য মাথাটা নিয়েছি, ওটা দিয়ে একটু আজকে তরকারি বানাবো। আর আগের দিন থেকে অনেকগুলো জামা কাপড় বালতিতে জমা হয়ে পড়েছিল, ওগুলো ভাবছি আগে একটু সার্ফ দিয়ে ডুবিয়ে রাখি, যখন আমি চান করতে আসবো তখন ওগুলো ধুয়ে পরিষ্কার করে দেব। আর আমাদের সামনের উঠোনটা ভীষণ পাতা পড়ে, অপরিষ্কার হয়ে থাকে। আর সামনে দিয়ে তো একেবারেই রাস্তা, ওই সাইকেল মোটরসাইকেল সবসময়ই যাওয়া আসা করে, এই কারণে সামনের রাস্তাটা মানে অপরিষ্কার হয়ে থাকে। আর ওটা রোজ মাই ঝাড় দিয়ে পরিষ্কার করে। আজকে মা বাড়িতে নেই, তাই আমি সকালে আগে ওই উঠোনটা ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরে ভাবছি চান করতে যাব। সকালের এখনও কিছু কাজ বাকি আছে, ওই থালা বাসনগুলো এখনও বেসিনে পড়ে আছে, এটা আগে ঝাঁট দিয়ে ওই থালা বাসনগুলো ধুয়ে তারপরে ভাবছি চান করতে যাব উপরে। এখন সকালে ট্যাঙ্কির জলটা এতই ঠান্ডা হয়ে থাকে যে ভাবি যে তাড়াতাড়ি গিয়ে চান করে নেব, কিন্তু ভয়ে না চান করতে যেতে ইচ্ছে হয় না। একটু রোদ উঠলে কি হয় বলো তো, তখন এতটা ঠান্ডা থাকে না, আর স্নান করে তখন ছাদে গেলে না রোদটা গায়ে ভালোও লাগে। শীতকালে স্নান করাটা হচ্ছে না সব থেকে বড় কাজ। ওই কাজটা যদি তাড়াতাড়ি করে নাও তাহলে দেখবে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর দেখো ছাদে এসে বারান্দার জানালাগুলো খুলে দিলাম, ওগুলো তো এতক্ষণ খোলাই ছিল না। আর সকাল থেকে এখন আমি খুলি না, কারণ সকালে উঠলেই হালকা হালকা ঠান্ডা বাতাস হয়, তাই একটু দেরি করেই খুলি। আর তারপরে এসে দেখো জামা কাপড়গুলো তো চুপিয়ে রেখেছিলাম সার্ফে, সেগুলো এখন এই কেচে ধুয়ে পরিষ্কার করব। তারপরে স্নান করব, স্নান করে ঠাকুরের কাছে ফুল দেব। আজ তো আমার একটু বেশি কাজ আছে, কারণ শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, তাই আমাকে ওই উপরে ঠাকুরের কাছেও ফুল দিতে হবে, আর নিচেও আমার মানে ঘরে যে ঠাকুর আছে ওখানেও ফুলগুলো আমিই দেব। আজ দেখছি লাল জবার গাছটাতে 2-3টে বেশ বড় বড় ফুল হয়েছে। একটা ভালো মতো ফুটেছিল, ওই ফুলটা নিয়েছি। আর একটা গাছ থেকেও ফুল পেয়েছি, ওই জবা ফুল। আমাদের এখানে ছাদের কাছে 3টে গাছ আছে, ওখানে ফুল হয়, কিন্তু এই লাল জবার গাছটাতে কম ফুল হয়। মোটামুটি 1-2টো যে ফুল হয় না, খুব বড় বড় ফুল হয়। আর আমার তো সত্যি কথা বলতে ফুল খুবই প্রিয়। আমি তো প্রত্যেক বছরই ওই শীতের সময় না বিভিন্ন রকমের গাছ নিয়ে এসে লাগাই, আর ফুল হতে দেখলে আমার খুব ভালো লাগে। তারপরে দেখো এই যে নিচে আমি ঠাকুরের কাছে আগে পুজো করে দিয়েছি, তারপরেই উপরে এসেছি। এই মা যে উপরে সিংহাসন রেখেছে ওইখানটায় দেখো আগে সব কিছু সাজিয়ে নিচ্ছি, তারপরে পুজোটা করে নেব। মা যেরকম সুন্দর করে পুজো করে আমি তো আর সেরকম করতে পারবো না, আমি যেরকম পারি সেই রকমই করছি। যদি কোনো ভুল হয়ে থাকে ভগবান তুমি আমায় ক্ষমা করো। এখন বেজে গেছে ওই সকাল 11টা, আর আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে। ও নিচে এসে দরজা খুলে যখন আমাকে দেখতে পাচ্ছে না, ও তো জানে ঠামু বাড়িতে নেই, আমিই আছি, যখন আমাকে দেখতে পাচ্ছে না তখন ডাকছে। আমি উপর থেকে বলছি যে আরে এখানে আমি ঠাকুরের কাছে ফুল দিচ্ছি, তুই চলে আয় বলতে, তারপরে ও দরজা খুলে ঢুকে এলো।
ওরা এতক্ষণ বাড়িতে ছিল না বলে আমি ধীরে সুস্থে টুকটুক করে সব কাজগুলো করে নিয়েছি। ওরা যদি বাড়িতে থাকতো না, আমার একার মধ্যে এত সব কাজ করা নাজেহাল অবস্থা হয়ে যেত। এই যে বাড়ি চলে আসবে, এরপরে আর তুমি না এদিক সেদিক মানে ওদের পিছনে ছুটতে ছুটতে তোমার টাইম চলে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেল। এরপর দেখো ছাদে এসেছি। তোমাদের বলেছিলাম না, ছাদে দেখো এই ধান আর একধারে চাল রোদে দেওয়া আছে। তাই জামা কাপড়গুলো ধুয়ে প্রথমে আমি দড়িতে ঝুলিয়ে দিয়ে গিয়েছিলাম যাতে জলগুলো ঝরে যায়। তারপর দেখো এক ধার থেকে ওগুলো এখন মেলে দিচ্ছি। ধানগুলো 7-8 দিন আগে সেদ্ধ করে ছাদে তোলা হয়ে আছে, কিন্তু ভালো করে শুকায়নি কেন বলো তো? সেই তো রোদ আসে সকাল 9টা 9:30টার পরে, আর সেই চলে যায় আবার 3টা 3:30টার সময়। তার মাঝখানে যতটুকু সময় রোদ পায় সেইটুকু সময় শুকোয়। এই জন্য সেই ভালো মতো শুকায়নি, পড়েই আছে ছাদে। 2 দিন মেঘলা ছিল বলে ঠান্ডাটা কম ছিল, তেমন রোদের তেজও ছিল না। কিন্তু আজ দেখো বেশ ঝলমলে রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাটাও বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। শাড়িটা এখন আর মেলবো না, কারণ ওটা মেলে দিলে ধান আর চালে একধারে ছায়া পড়ে যাবে। ওটা থাকুক, পরে তখন এসে মেলবো। তারপরে এসে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। বলছিলাম না একটু পাকা তেঁতুল দিয়ে মিষ্টি টক বানাবো, এই কারণে মাছটা ভাজছি। আর আমার মেয়েকে বললাম ওর ভাইকে নিয়ে আসার জন্য, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। এখন যদি আমি আনতে যাই, নিয়ে এসে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। এদিকে মাও বাড়িতে নেই যে একটু এগিয়ে রাখবে, তাই ওকে বলেছি ও ওর ভাইকে আনতে গেছে। একদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি আর মাছটাও ভাজা হয়ে গিয়েছিল, তাই দেখো টকটাও তুলে দিয়েছি। আর ভাবছিলাম যে একটু বাবুর জন্য ডাল বানাবো, কিন্তু এখন এতটা দেরি হয়ে গেছে যে আর ডাল বানানোর টাইমও নেই। আর বাঁধাকপিও কাটা ছিল না। বাঁধাকপিটা কাটতে কাটতে না ওদিকে টকটাও হয়ে যাবে। আর এটার মশলা করা মানে আমি ওই একসঙ্গে মিক্সিতে রসুন, আদা, পেঁয়াজ আর টমেটোটা দেইনি, টমেটোটা আগে কেটে রেখেছি, ওইটা মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে পেস্ট করে রেখেছি। শুধু এইটা কাটা হয়ে গেলে তরকারিটা তুলে দেবো। এখন তো আবার সেই টমেটোর অনেক দাম হয়ে গেছে। আগের বাজারে আমাদের বাড়িতে ওই 1 কিলো মতো টমেটো এনেছিল, ওটা 80 টাকা কিলো নিয়েছে। মানে ফুলকপি বাঁধাকপির থেকেও বেশি দাম। এদিকে দেখো টকটা তো হয়ে গেছে, আর মাথাটা তো রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। এই জন্য প্রথমে দেখো মাথাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম হাফটা বাঁধাকপি দেব, তারপরে পুরোটা কাটার পরে দেখি অনেকটা হয়ে গেছে। আর যা হোক, হয়ে তো গেছে। এখন দেখি কিছুটা তরকারি না হলে ওই রাতের জন্য তুলে রেখে দেব। আমার তো ওই বাঁধাকপির তরকারি দিয়ে একটু মুড়িটা খেতেই ভালো লাগে। মাথাটা ভাজা হয়ে গেছে দেখো। তারপরে ওই তেলে একটু ফোড়ন দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম রং করার জন্য। তারপরে দেখো মশলাগুলো তুলে দিয়েছি, আর ছোট করে 2টো আলুও কেটেছিলাম, দিয়ে একেবারে দেখো তুলে দিয়েছি। একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে না হয়ে যাবে, কারণ শীতের কফি তো, সেদ্ধ করতে বেশি হবে না। এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর বাঁধাকপিটা ওই নাড়তে নাড়তে প্রায় সিদ্ধ হয়েই এসেছে। শেষে একটু ওতে গরম মশলা দেব আর একটু ঘি দিয়ে দেবো, আর এই মাথাটা তো ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। প্রায় হয়েই আসছে। চলো, আমার রান্না তো এদিকে কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা অনেক বড়ও হয়ে গেছে, এর বেশি আর করলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।